Hello guys, welcome back to my channel. Assalamu alaikum everyone. খেতে পারবেন। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে যেহেতু ফ্রুটস দিয়ে বানানো। তো এই তো বলক আসছে, আমি দুধটাকে অনেক বেশি ঘন করে একদম অর্ধেক করে নিয়েছি। এই তো তারপরে আমি কিছু ফ্রুটস রেখেছি এখানে। এখানে আমি রেখেছি অ্যাম কমলা, তারপরে একটু খেজুর রেখেছি, তারপরে আপেল রেখেছি, আঙুর রেখেছি। তারপরে আমি এখানে বিভিন্ন আইটেমের একটু ফল রেখেছি। বেদানাটা আমার কাছে ছিল না। আর কলাটা মাস্ট দিতে হবে, কলাটা অনেক বেশি টেস্ট করে। তো কলা আমি কেটে রেখেছি এইভাবে গোল গোল করে। আর বেদানাটা ছিল না, বেদানাটা দিলে দেখতে অনেক সুন্দর লাগতো। তো আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, যদিও ফুড কালারটা আমার বেশি কালার আসে নাই। অসুবিধা নেই, আপনারা কালারফুল ফুড কালার দিয়ে নিতে পারেন, তবে ফুড কালার বেশি না খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। তো আমি তাও একটু দিয়েছি। তো একটু সৌন্দর্য দেখানোর জন্য, কিন্তু কোনো কাজ হয়নি, যাই হোক। তো এবার আমি এটাকে সুন্দর করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো আমার সাথেই থাকুন। আমি এবার সাবুদানাটা সুন্দর মতো করে একটা ডিশে ঢেলে নিলাম। আমি পুরোটা ঢেলে নিয়ে তারপরে আমি এখানে আস্তে আস্তে আমি এটাকে সব কিছু মিক্সড করব। একদম সহজ, এটা আমি ইফতারের 5 থেকে 7 মিনিট আগে এটা আমি বানিয়ে নিয়েছি। আর দুধ জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজের একদম ঠান্ডা দুধটা আমি এখানে দিয়েছি। তো এই তো আমি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কলাটা দিয়ে দিচ্ছি, কলাটা দিলে অনেক বেশি টেস্টি হয়। তো সব রকম ফল আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই কোনো। শুধু বেশি টক ফলটা না দিলেই ভালো। বেদানাটা দিতে পারলে আরও বেশি সুন্দর লাগতো। বেদানাটা আমার ঘরে ছিল না, তো আমি একটু খেজুরের টুকরা দিয়ে দিলাম। তো এবার আমি ফলগুলি সব দিয়ে দিব। এই তো আমি ফলগুলি দিয়ে দিচ্ছি। এখানে আপেল আছে, কমলা আছে, মাল্টা আছে, তারপরে আপনার আ আঙুর আছে। তো এই বিভিন্ন ফল দিয়ে করছি। আর ২-১ পিস আমি তরমুজও দিয়েছি। তো এইভাবে আমি সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে আমি আবার এটাকে ফ্রিজে রেখে দেব। আবার ঠান্ডা হবে কিছুক্ষণ,
তারপরে আমি এটা ইফতারের সময় আমি এটা পরিবেশন করব। তো মেহমান আসলে বা ইফতার পার্টিতে সুন্দর মতো করে আপনারা এমন একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন। এই যে এইভাবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে। বাচ্চারা যদি অনেকটা ফল যদি না খায়, শুধু কলা দিয়েও আপনারা বানিয়ে দিতে পারবেন। দেখবেন এরা কলা দিয়েও খুব পছন্দ করবে। তো এবার এসেছি আমি একটা পুদিনা পাতার ড্রিংকস নিয়ে। আ তো আমি পুদিনা পাতা ধুয়ে নিলাম, রেখেছি। তো আমি এখানে একটু চিনি দিলাম, লবণ দিলাম, আর একটা কাঁচামরিচ দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, আর আমি একটু মাল্টার রস দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা মাল্টা কেটে নিয়েছি, মাল্টার রস দিব। আর একটু লবণ, একটু বিট লবণ। এটা দিয়ে পানি দিয়ে আমি সুন্দর মতো এটাকে ব্লেন্ড করব ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে। তারপর আমি ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় নামাবো। ইফতারের সময় এটা অনেক বেশি আ মন প্রাণ জুড়িয়ে যায় ঠান্ডা, ঠান্ডা জিনিস খেলে। তো এই তো আমি দিয়ে নিলাম। এখানে ২ টা আ বিচি পড়ে গিয়েছিল, আমি তুলে নিলাম। তো আমি এই যে বিট লবণ দিচ্ছি, আ অনেক বেশি টেস্টি হয়। ২ টা ২ রকম ২ আইটেমের ড্রিংকস আপনারা আ বানিয়ে খেতে পারেন। আ আমি আজকে ২ টাই একসাথেই দেখালাম। তো ২ টাই আমি আজকে বানিয়েছি। তো একটু ব্যালেন্স আসার জন্য লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একদম ফ্রিজের ঠান্ডা পানি এখানে দিয়ে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই তো আমি দিয়ে দিচ্ছি। এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। অনেকটা হোটেলেও এরকম পাওয়া যায়। হোটেলে গিয়েও চড়া দাম দিয়ে খেতে হয়। তবে ঘরে কেন নয়? তো ঘরে আমি এই তো অনেক সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর কণাস হোম কুকিং মানে ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন, বিভিন্ন আইটেম আমি আগেই বলেছি। তো আমি একটু লেবুও এখানে চিপে দিয়ে নিলাম। তো সব মিলিয়ে আবার আরেকটু ব্লেন্ড করলাম। করে আমি সুন্দর মতো এই তো গ্লাসে ঢেলে নিলাম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কর্নার্স হোম কুকিং মানেই তো ঘরে থাকা উপকরণ। উপকরণ দিয়ে আমার ২ টা ড্রিংকস হয়ে গেল। তো অনেক বেশি মজাদার আর অনেক বেশি হেল্পফুল আর হেলথি ফুড। তো এইভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন। বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ